বেসন দিয়ে বানানো যাবে এরকম একটা মজার সন্দেশ শেয়ার করছি আজকে। সেই সাথে বানানোর প্রসেস অনেক সহজ। যারা নতুন রাঁধুনি তারাও চাইলে চট করে এই বেসনের সন্দেশটা বানিয়ে নিতে পারেন। খুব ইজিভাবে শেয়ার করেছি, যে কেউ চাইলে এই সন্দেশটা খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই সন্দেশ রেসিপি ভালো লাগবে সবার কাছে। তো চলুন তাহলে এই সন্দেশটা বানাতে থাকি। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি তেল আর ঘি একসাথে করে। এখানে হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি আছে, আগে থেকে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা এই তেল ঘিয়ের মাঝে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, আর এই সময়টায় অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে যাতে বেসনটা পুড়ে না যায়। শুধু ভাজা ভাজা হবে আর খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সেই সাথে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে এখানে হাফ কাপ দিয়ে দিতে হবে পাউডার মিল্ক আর চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। তাহলে হচ্ছে সন্দেশে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন পাউডার মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখতে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পানি। তবে যারা মিষ্টিটা কম পছন্দ করেন চাইলে চিনিটা আর একটু কমিয়েও দিতে পারেন। তবে এখানে 1 কাপ চিনি দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তারপর যেই বেসনের মিশ্রণটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে। তবে এখানে চিনিটা গলে যাওয়ার সাথে সাথে হচ্ছে এই বেসনের মিশ্রণটা দিয়ে দিতে চেষ্টা করবেন। যদি শিরাটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বরফিটা ভালো হবে না। চিনিটা গলে যাওয়া মাত্রই আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর এখন দেখতে অনেকটাই আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকের বরফিটা সেট করার জন্য আমি এরকম একটা কেকের মল নিয়েছি, আগে থেকে বাটার পেপার বিছিয়ে দিয়েছি, আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটগুলো দিলে দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে এই বরফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে এই বাটিটাতে চেপে লাগিয়ে নিচ্ছি। 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তারপর হচ্ছে বরফিটা কেটে নেওয়ার পালা। এখন একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর মল থেকে ঢেলে নিচ্ছি। পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমার বরফিটা কাটা হয়ে গেছে। তবে এই বরফিটা বানাতে সময় যেরকম কম লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমার কাছে এই বরফিটা খুব বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।